হচ্ছে ও একটা বদরাছারি। এই দেখো তুমি সুতারের মতো থাকবে, ঠিক আছে? তবে আপনার এখান থেকে একটা ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করছে, আর কখনো যেন আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে ডিস্টার্ব না করে। আমি তোকে লঞ্চে উঠাতে চেয়েছিলাম, কিন্তু তুই দিনী নৌকা দেখে জ্ঞান হারিয়েছিস। তুমি এই জায়গায় থাকো, আমি বাসা থেকে আমার ব্যাগপত্র গুছিয়ে তারপর নিয়ে আসছি। এই নেপাল একে টানা আনবি না, তোর কাম কর, তুই বাইশলার কাম ধর যা। বাইশলার দুর্ম ভালো কথা, কিন্তু কর্তা কো দেখা কোনো যা বাসা চুল খাইতেছে, কর্তার খবর কি আমি নাই রে? তুই এদিকে সামলা, তোর কর্তা যদি দেখিস আমি লাইতাছি। এই শোন, শেখে গো বাইতে কাম করবার নি গাইছি, কোনো ঝামেলা টামেলা পাকাইস না, বাইরে কিন্তু শেষ দিয়ে দিব। এই মালুর ভো, তুই মালু নেল থাকবি, এত বড় বড় কথা কসকে? আমি এলাম শেখের পোলা, শেখের মেয়ের নাকি তুই বিশ করবই, এই তো আমার নাকি তোর নাকি যায়, তুই এত কথা কসকে? তুই তোর কর্তার সামলা যা। আমি শালাই বেদাল একটা ফালাবো, কর্তা কোন দিয়ে যে একটু নিয়ে আইছে না। হেই করি তোদের বাড়ির কাজ কি রঙিন চিন দিয়ে করতে হচ্ছে? হ্যাঁ, আমাদের বাড়ির কাজ তো বাবা বললো রঙিন চিন দিয়ে করবে। দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা আন্টি কোথায় রে? আন্টিকে তো দেখছি না। আম্মু আসলে রাগ করে মামার বাসায় গিয়ে আছে। কি? আন্টি রাগ করেছে? কিন্তু কেন? আর আঙ্কেলই বা আন্টিকে নিয়ে আসছে না কেন? চল সামনে চল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওই কাম করে ওটা হাওয়াই দিও তো, ওই পানি দিলে ভালো, পানি খাওয়ান যাবে রে। পানি? হ্যাঁ, এটা তো অসমস্ত বিল্ডিং। আর এখানে কি পানি পাওয়া যাবে? এখানে কি আমরা থাকি নাকি? ও থাকেন না রে, দেখেন কোন দিকে ব্যবস্থা করে দেওয়া নেই, দেখেন। আরে পরি, বুঝতে পারছিস না? ও তো একটা ছোট লোক, ও আসলে পানি খেতে আসেনি, ও এসেছে তোর সাথে দেখা করতে, কথা বলতে। বুঝতে পারছিস আরে না? না ম্যাডাম, কি কর? আমি বলা না তো, আমি তো ভালো বলা, ভালো বলা। খুব ভালো ছেলে তুমি, যত সব। এই দেখো, তুমি দুইবার আমার কাছে পানি চেয়েছো, আরেকবার যদি তুমি এখানে পানি চাও তাহলে কিন্তু আমি আমার বাবার কাছে বিচার দেব। এই না না ম্যাডাম, আমি কি কর? আমি আমাদের বাবার কাছে বিচার দিবেন নিয়ে। করি, এই ছেলেটাকে আমার দেখে মনে হচ্ছে ও একটা বদরাছারি। এই দেখো, তুমি সুতারের মতো থাকবে, ঠিক আছে? ম্যাডাম আমাদের ভুল করতেছে, আমি কিন্তু মুসলমানের ঘরের সন্তান, আমি মুসলমান। তো আমরা কি করব? হ্যাঁ, আমরা কি হাসতে হাসতে তোমার কোলে মালা পরাবো? সি ম্যাডাম, কি যে করেন, আমার কিন্তু শরম লাগতেছে। ছোট লোক, কি তোর একটা স্টুপিড কোথাকার। এই তোকে কতক্ষণ ধরে বলছি আমাদেরকে ডিস্টার্ব করবি না, যা এদিকে। ফালতু কথা। ও যাবে কি? চল আমরাই যাই। আচ্ছা ম্যাডাম রাগ করেন না, থাকে কি নিয়ে আইলাম, ভাবছিলাম একটু পড়ায় আলাম, বড় লোকের মেয়ে পড়ায় উদারে গান করবো না, এই কাম হয়ে যেত। আইছিলাম তোর সাথে আমার দিকে পানি দিয়ে খাবো, তাই কাম করি। নেপাল নেপাল, আরে আর নেপাল কোথা? তোমার 100 বার করে কইলাম শেখের বেটারে কাম শিখাও না। হ্যাঁ কি শেখ? আরে শেখের বেটা তো মার গিলাবো, কি দেখতে পারি কোনো পানি খাবার নিয়ে গেছে। বলিস কি? হ্যাঁ, এইবার একটা সুন্দরী মেয়ে আছে না, ওটার সাথে ওটার বান্ধবী হয়েছে আরেকটা, ওটাও সুন্দরী। ওই সুন্দরী মেয়ে দেখে তো ওই শেখের বেটার মাথা নষ্ট হয়েছে। তুই কস কি? সারাই তো তাহলে মার খাওয়াইবো আমার গো। দেখে নিয়ে যা যা। আপনি আসছেন, পানি যাক, পানি নিয়েছেন, ভালো হয়েছে। আপনি যে আমাকে একটু পর পর যে ডিস্টার্ব করবেন, এই কারণে আপনাকে এক ঝোঁক পানি এনে দিয়েছি। আপনি আর কখনো দয়া করে আমার ওইখানে যাবেন না, ঠিক আছে? না এটা কি কথা বললেন? আপনার বাড়িতে কামে আইছি, ওই কিছু লাগলে তো আপনার কাছে যাবো। আমি কি এই ফ্যামিলিতে একা? আমার বাবা আছে না, আমার বাবার কাছে যে যাবেন। হেই, আমার বাবার কাছে যাবো, আমার বাবার দেখে কি জানি আমার শরম করে। আমাকে দেখলে আপনার শরম করে না? করে, কিন্তু কিঞ্চিত কম। ওই পানি দিলে কি হবো? পানি দিলে কি আবার আত্মত ক্ষয় যাবো নাকি? না, পানি দিলে অন্য কারোর কাছে কিছু হবে না, কিন্তু আমার কাছে অনেক ডিস্টার্ব ফিল হবে এবং আমার কাছে বিরক্ত লাগছে এইসব, ঠিক আছে? এই কারণে আমি আপনাকে এক ঝোঁক পানি দিয়েছি। এখানে আপনি সারাদিন ধরে খাবেন, আমার সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, তুমি যত যাই কর নাকি, আমি তো যাবো। ওই সুতায় না গেলেও অন্য সুতায় যাবো, পানি সুতা না দিলেও অন্য যে কোনো একটা সুতাতে তোমার দেখা করবো। আমার তো দান্দা তোমার প্রেম করা। মিস্ত্রি সাহেব, কাজের কি অবস্থা? কাজ চলছে।
খুব দ্রুত চলছে। আচ্ছা 2 দিনের মধ্যে কি টিন পালানো যাবে না? হ্যাঁ হ্যাঁ 2 দিন শেষ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না কোনো কিছু। ও আচ্ছা ঠিক আছে। ভগবানের কৃপা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে কথা বলতে আসছিলাম, আপনার এখানে 2টা ছেলে আছে না? হ্যাঁ আমার হেল্পার দিকে ছেলে আছে। আপনার এখান থেকে একজন ছেলে আমার বাসায় যাচ্ছে আসছে, আমার মেয়েকে ডিস্টার্ব করছে। নেক্সট টাইম যদি এরকম ভাবে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বের করে দিব। নেপাল না দিহা? নেপাল কিনা দিহান সেটা জানি না, তবে আপনার এখান থেকে একটা ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করছে। আর কখনো যেন আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে ডিস্টার্ব না করে, কথা মনে রাখবেন। ঠিক আছে যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনাকে কাছ থেকে বের করে দেওয়া হবে। কথা নেও বলবেন না, আজকে আমি খুব শাসন করবো। আপনি আজকে বিকালে হাটের পারতো কিছু টাকা দিয়ে, ওর সপ্তাহে কাজ করে সপ্তাহে হাট করে, টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কাজ শেষ করে বাসা থেকে টাকা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে কর্তা, আচ্ছা ঠিক আছে। এই শেখের ফলাডারে তো কাজে না, তেমন চুপ থাকবো না। আমার তো একটা হুতারে নাম আছে, আমি আজ করি হুতারে কাজ করি, 41 বছর হয়ে গেছে আমার কাজের অভিজ্ঞতা। ওর জন্য তো গুতা খাইতে হবে আমার। এই নেপাল জিহান তোরা কই গেলি? দিহান কোথায়? ওই দিয়ান তো টাউডের অ্যাকশন শালায় জেনে যায় হেনে বেজাল বাজায়। উস্তাদের কাছে কই হাতে পায়ে ধরে কাজ নিছে, ওরে খুঁজেন কে? আমি কি তোমাকে সেই কথা জিজ্ঞেস করেছি? তোমাকে বলতে বলছি? হ্যাঁ, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটার উত্তর দেবে। দিহান কোথায়? জানি না, আপনি আমার কাছে আইছেন দিয়ানের খোঁজ নিবার নিকা। আমি ওর মনে করছি যে আপনি আমার খোঁজ নিবার নিকা আইছেন। যাও কাজ করো, তোমার খোঁজ নিয়ে আমার লাভ কি? যাইতেছি দিয়ান কোনে আছে এটা জানলে কম না। আরে এই যে শুনেন, আপনাদের এই জায়গায় যে কাজ করে মিস্ত্রি দিহান, ও কোথায়? তুমি কে জানো মা? আপনারা তো আমাদের বাসায় কাজ করতে তা মা তুমি দিহানকে খুঁজতেছো কেন? ওই তো ওনার সাথে আমার একটু দরকার ছিল, কথা ছিল কিছু। শোনো মা, তোমার একটা কথা বলি। ওই দিহান ছেলেটা বাপ মরা তো, ছেলেটা বেশি সুবিধা না। ও যে জায়গায় কাজে যায় ওখানে একটা ঝামেলা বাঁধায়। মা তোমার একটা কথা বলি, তুমি একটা বড় লোকের মেয়ে, তুমি ওর সাথে কথা বলো না মা, এতে তোমার মঙ্গল হবে। না আসলে কাজের বিষয়ে কিছু কথা ছিল তো, আপনার সাথে তো ওইভাবে কথা বলা হয় না কিংবা কথা বলিনি। ওর সাথে কথাবার্তা মোটামুটি হয়েছে, এই কারণে ওকে খুঁজছিলাম। ও আচ্ছা, কাজ আজকে দিনের মধ্যে শেষ হয়ে যাবো। আর একটা কথা কি মা, এই কথা বাবু বা তোমার বাবা আমার কাছে বিচার দিছে, বুঝছো? ও নাকি তোমাকে ডিস্টার্ব করে, এই জন্য আমি লজ্জিত মা। তোমার একটা কথা বলি, তুমি আর এই টাউন ছেলের সাথে কথা বলো না। না এই কাজের বিষয়ে তো কথা ছিল, সব তো জেনেই নিলাম। আচ্ছা আচ্ছা মা, যাই যাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ। যাই। বুঝলাম না, যাকে জিজ্ঞেস করি এইসবই উত্তর দেয়, তোর ভালো লাগে না। আমার কাছে তো ছেলেটা ভালোই লাগে, ওরকম কোনো খারাপ সাইড তো আমি ওর ভিতরে দেখিনি। দেখি এবার আর কাউকে জিজ্ঞেস করবো না, আমিই খুঁজে বের করবো। এই ছেলে দাঁড়াও, এই তুমি সেদিন করে যে বসে কাজ করলে সেই সুতাটা না? হ্যাঁ আমি সেই। আসলে হয়েছে কি, সেদিন তো আমার বান্ধবী আমার সাথে ছিল, পরি। ওই মেয়েটা একদমই ভালো না, ডাইনি। আমার যাকেই পছন্দ হয় ও তাকে পছন্দ করে, তাই তো ওই দিন ওর সামনে তোমাকে কত অপমান করলাম। তুমি কি কিছু মনে করেছো? কিছু মনে করো না। হ্যাঁ আসলে হয়েছে কি, সেদিন প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করেছি। তুমি চাইলে আমার ফোন নাম্বার নিতে পারো। না না কোনো প্রয়োজন নেই। আহা তুমি বুঝতে পারছো না, আসলে হয়েছে কি আমার তোমাকে ভালো লাগে। ভালো লাগে লাভ নাই। শুনেন, সারাদিন কাম করি, রাতে যা ঘুমাই, ওই কারণে ফোনে কথা করার সময় নাই। আর যদি কাউকে ভালোবাসতে হয়, কাউকে বিয়ে করতে হয়, তাহলে আমি পরীক্ষাই করবো। পরি? আর পরি একটা মেয়ে হলো নাকি? দেখ ও হচ্ছে একটা ছোট লোক। আসলে তোকে বলেও তো লাভ নেই, তুইও তো একটা ছোট লোক। ছোট লোক তো ছোট লোককে পছন্দ করবে। আমি তোকে লঞ্চে উঠাতে চেয়েছিলাম, কিন্তু তুই ডিঙি নৌকা দেখে জ্ঞান হারিয়েছিস। হ্যাঁ আমার ডিঙ্গি নৌকার দরকার নাই, আমার একটা বেলা হইলেই চলে। আপনি হ্যাঁ শুনেন, ওই এত ওই আদের কথাবার্তা কয়ে ইংলিশ কয়ে আমার কিছু করতে পারবেন না। কত বেহা বেরাক, আমি আতুরতে বাইরে বাইরে সুদা করছি, আমার লোক আইসে ইংলিশ কইতে, যত সব। পরি, তোমার সাহস তো কম না,
তুমি সামান্য কাঠ মিস্ত্রির সাথে সম্পর্ক করো? তুমি জানো তুমি কার মেয়ে, তোমার লেভেলটা কোথায়? আর ওই কাঠ মিস্ত্রির সাথে আমার সাথে লেভেলে যায়? তুমি শিক্ষিত ভদ্র একটা মেয়ে, তুমি খুঁজবে শিক্ষিত ভদ্র একটা ছেলে। তুমি কিনা কাঠ মিস্ত্রির সাথে সম্পর্ক করো? আমি এটা কখনো মানতে পারি না, মানবো না। পরি, তুমি কখনো ভেবো না ওই কাঠ মিস্ত্রির সাথে তুমি সম্পর্ক করবে, বিয়ে করবে। এটা যদি তুমি ভেবে থাকো তাহলে বোকার রাজ্যে বাস করছো। আমি কখনো এটা মেনে নেব না। প্রয়োজন হলে ওই কাঠ মিস্ত্রিকে আমি মেরে ফেলবো। আর শোনো, আজকে থেকে তুমি আমার বাইরে যাবে না। আমি অন্য একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। বাবা এটা কি বলে গেল? না, আমি বুঝতে পেরেছি এখানে থাকলে কোনোদিনই আমার বাবা আমাদের মেনে নেবে না। আমাকে দিহানের হাত ধরে পালিয়ে যেতে হবে। এই সোহাগ, ওই এগুলা কি শুনতাছি? শুনলাম পরি নাকি ওই কাঠমিস্ত্রি দিহানের লগে প্রেম করে। আরে চাচা তো আমার তাই বললো। জ্ঞানে বলে অনেক দুঃখ আছে, ওর হাতও ভেঙে জঙ্গলে ফালিয়ে দিতে হবে। হ্যাঁ, তাই করা দরকার। ওর কত বড় সাহস! হ্যাঁ, ও হইতেছে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়। আচ্ছা তুই তো কর, ওই শালায় খায় আতর বেরিয়ে ও আমার চাচা তো বোনটা বিয়ে করবো, ও শখ কত। তাই তো। শোন, ওরা একদম উচিত শিক্ষা দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। ওই দিহান রে হাতও ভেঙে জঙ্গলে ফালিয়ে দিমু। থাক। ঠিক আছে, যা। দিহান, তোর কত বড় সাহস, তাই না? তুই সামান্য কাঠমিস্ত্রি হইয়া ওই পরি মেয়ের সাথে প্রেম করস। তোর প্রেম এবার ছুটবো। দেখো, আমার বাবা কোনোদিনই তোমার আর আমার সম্পর্কটা মেনে নেবে না। আমার বাবা তো আমার বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছে। আমি জানি তোমার বাপে আমার মতো সুতারের কাছে তোমার বিয়া দিব না, তাই আমি এটা বুদ্ধি বাই করছি। চলো, এবার আসলে আবশ্যক কোনো কিছু হবো না। আমরা দুজনে পালাই যাই, পালাই গিরাস্তলি করে পাহাড়ের মধ্যে থাকবো, সমস্যা নেই তো। আমিও সেটাই ভেবেছি। তোমাকে নিয়ে পালিয়ে না গেলে কোনো উপায় নেই। চলো, আজকে আমরা এখান থেকে পালিয়ে যাব। বুঝতে পারছি। যাই হোক, তুমি যদি তো রাজি, তাহলে আর কোনো দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি খালি চোখ জেম্বি যায়, হিম্বি জাম গা। দেখো, এইভাবে খালি হাতে এখান থেকে যাওয়া যাবে না। তুমি এই জায়গায় থাকো, আমি বাসা থেকে আমার ব্যাগপত্র গুছিয়ে তারপর নিয়ে আসছি। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থাকবে। আমার বাবার লোক কিন্তু এই যে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সাবধানে থাকবো। ঠিক আছে। চাচা, আমাকে বংশের মান সম্মান রইলো না। আমাকে বংশের মায়ের লোকে কাঠ মিস্ত্রি প্রেম করে। সোহাগ, থাম, এইসব তোর আর বলতে হইব না। এলে আমি সবই জানি, সবই শুনছি। শোন, এই জন্য তোরা ডাকছি। ওই কাঠ মিস্ত্রির বাচ্চারে দুনিয়া থেকে সরানোর ব্যবস্থা করবি তুই। চাচা, আমার অনেক দিনের আশা কাঠ মিস্ত্রি দিহান রে গিরা গিরে বাইরে বানিয়ে, বুঝছেন চাচা? ওরে গিরা গিরে বাইরে পঙ্গ বানিয়ে আলাম, কি কর? শোন, শুধু পঙ্গ বানালে হবো না, পঙ্গ বানিয়ে রাখলে ঝামেলা আছে, পরে আবার ফাইসা যাইতে পারি। এমন কাজ করবি যাতে কোনো সাক্ষী প্রমাণ কিছু না থাকে, দুনিয়াতে শেষ করে দিবি। চাচা, আমি ওটাই ভাবছিলাম। চাচা, আপনি যদি বলছেন তাহলে ওরা দুনিয়া থেকে একদম শেষ যাই দিই। শোন, দাঁড়ায় থেকে সময় নষ্ট করার দরকার নাই। যা যা, তোর কাজটা শেষ করে দিয়ে আয়। চাচা, দোয়া করে। কাঠ মিস্ত্রির বাচ্চা, এইবার বুঝবি কত দানি কত চাল। কি রে গাদা, আমি এসব কি শুনতাছি? কি আর বলে ঝামেলা হইতাছে তোকে এখানে? ও মা, এক জায়গায় কাজে গেছিলাম। এই উস্তাদে কইলাম যে শেখের পোলা রে কাজ শিখায়েন না। এই শেখের পোলাই তো একটা গেন্দাম বাজার নিছে। যে বাড়িতে কাজ করি সেই বাড়িতে একটা সুন্দর মেয়ে আছে। ওই গৃহস্থ বাড়িতে একটু বরাবর খালি পানি খাবার যায়, একটু বরাবর পানি খাবার যায়। ওখানে শুনতেছি ওই গৃহস্থর মায়ের নিয়ে নাকি পালাই যাবো গা। গৃহস্থ তো খুব রাগি। কোষ কি বাবা, তুই কিন্তু এই ঝামেলার মধ্যে যাস না, তোর না করে দিলাম। না মা, ওই উস্তাদের বাড়িতে যাইতেছি, উস্তাদের খবরটা দিয়া আমি বাড়িতে আইবো। আচ্ছা, দেরি করবি না কিন্তু, আর কোনো ঝামেলা জড়াবি না বাবা। ঠিক আছে। ঠিক আছে। মেরছো, চলো। যাই হোক, ভালো হয়েছে। চলো যাই, তাড়াতাড়ি আমাদের এখান দিয়ে ভাগতে হবো, নইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো। তাড়াতাড়ি চলো। বাচ্চা তারা সোহাগ, দাঁড়ায় না থেকে এই মিস্ত্রির বাচ্চার মাথা আইলে দিয়ে একদম। চল।